আমি ধন্যবাদ জানাই বাংলা হান্টকে যে এই খবরগুলো অন্তত দর্শকদের সামনে নিয়ে আসছেন। মেন স্ট্রিম নিউজগুলো এগুলোতে কাভারেজই করছে না। সরস্বতী পুজো করতে গেলে এখন তৃণমূলের এইসব যারা দুধেল গাই রয়েছে তাদের পারমিশন নিতে হবে। তৃণমূলের কাউন্সিলররা পর্যন্ত নিরাপদ নন, তাদের দিনে দুপুরে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট আউট করে মারা হচ্ছে, কোথাও সুপুরি দেওয়া হচ্ছে মারার জন্যে। নির্লজ্জ জেহাদি ইসলামী মৌলবাদী আচরণ করা হচ্ছে এবং এই সবগুলোই হচ্ছে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায়। দ্বিতীয় কথা বলছি, যদি আপনি এতই ফাঁসি চাইতেন আজকে কামদুনির যা ধর্ষক তারা রাস্তায় খোলা ঘুরে বেড়াচ্ছে কি করে? আর অন্য আপনি বলছেন অন্য আরেকটা বিরোধী দল রয়েছে, তাদের তো দেখুন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তাদের তো ভোট বাক্সে দেখা যায় না, তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কদিন বাদে মিউজিয়ামে দেখতে পাবেন। এটা তো একটা পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট দল নয়, এবং সেই কারণে আমাদের দল ঠিক নির্দিষ্ট একটা পদ্ধতি মেনে সভাপতি আমাদের এখানে মনোনয়ন করা হয়। ভর সন্ধ্যেতে আমরা দেখলাম যে বাইপাসের একেবারে লাগোয়া যে রাস্তা রয়েছে সেখানে মহিলার ওপরে কোপ, এবং সেই এলোপাথারি কোপ থেকে শুরু করে কলকাতাতে একটি কলেজে সেখানে সরস্বতী পুজো করা নিয়ে রীতিমতো তুলকালাম পরিস্থিতি, এবং মহিলারা সেখানে প্রতিবাদ করার পর তাদেরকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। কী অবস্থা রয়েছে রাজ্য রাজনীতি, একটু কথা বলে নেব রাজনৈতিক যে বিরোধী দলগুলি রয়েছে তাদের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কেয়া ঘোষ। দিদি, বাংলা হান্টে তোমায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমত যে প্রশ্নের দিকে যাচ্ছি, গতকাল ভর সন্ধ্যেতে ঠিক এখান থেকে খানিকটা দূরে বাইপাসে একজন মহিলাকে এলোপাথারি কোপ, আমার আপনার মতো যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের জন্য কতটা চিন্তাজনক এই পরিস্থিতি? এটা অসম্ভব চিন্তাজনক, কিন্তু সবথেকে আমার খারাপ লাগছে যে এই খবরটা যেখানে আমরা দেখছি যে অন্যান্য রাজ্যে যদি ছোট থেকে ছোট ঘটনাও হয় সেখানে ফলাও করে দেখানো হয়। আমি ধন্যবাদ জানাই বাংলা হান্টকে যে এই খবরগুলো অন্তত দর্শকদের সামনে নিয়ে আসছেন। মেন স্ট্রিম নিউজগুলো এগুলোতে কাভারেজই করছে না, হয়তো কিছু মেন স্ট্রিমের পোর্টালগুলোতে করা হচ্ছে, কিন্তু এটা একটা বাংলার নারী হিসেবে, পশ্চিমবঙ্গের মেয়ে হিসেবে এটা অত্যন্ত চিন্তার। আমরা বলতে চাই যে এখানে এই রাজ্যে যদি এই রকমভাবে, যেখানে আমরা দেখছি তৃণমূলের কাউন্সিলররা পর্যন্ত নিরাপদ নন, তাদের দিনে দুপুরে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট আউট করে মারা হচ্ছে, কোথাও সুপুরি দেওয়া হচ্ছে মারার জন্যে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা যে প্রশ্নের মুখে থাকবে এটা তো বড় কথা নয়। আর সবথেকে হচ্ছে কারণটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়ের যে তাদের প্রতি ভালোবাসা, অদম্য ভালোবাসা, এটা তারই নিদর্শন। তার কারণ হচ্ছে একবারও বলা হচ্ছে যে এই মেয়েটাকে কী কারণে মারা হয়েছে, যে মেরেছে সেখানে একজন মহিলা ছিল, বোরখা পরিহিত মহিলা ছিল, সেইটা কেন বলা হচ্ছে না? এটা বলা হচ্ছে না, তার কারণ ওই দুধেল গায়ের ভোট, তারা রেগে যাবে, ভোট কমে যাবে সেই ভয়। আর এই যে আপনি বলছেন যে সরস্বতী পুজো, দেখুন সাব্বির আলী সে কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদের একজন নেতা, আর কোন কলেজে বাধা দিচ্ছেন? তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন কলেজে। সরস্বতী পুজো করতে গেলে এখন তৃণমূলের এইসব যারা দুধেল গাই রয়েছে তাদের পারমিশন নিতে হবে। আপনার মনে আছে দুদিন আগেই এই আরেকটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল, সেখানেও একটি স্কুলের হেডমাস্টার তাকে ধমকি দিচ্ছে, কে না গ্রামবাসী, সে পুলিশের সামনে ধমকি দিচ্ছে যে এখানে সরস্বতী পুজো করতে দেব না। আমরা এখানে দেখছি এখানে নির্লজ্জ জেহাদি ইসলামী মৌলবাদী আচরণ করা হচ্ছে এবং এই সবগুলোই হচ্ছে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায়। তাহলে কি দিদি আরজি করের এত আন্দোলন কোনোই প্রভাব পড়লো না বাংলার নারী নিরাপত্তার দিকটির ওপরে? না, পড়বে না তো, তার কারণ তো এই নিরাপত্তা মুখে বলে এটা তো মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনো ভাবাই হয় না। আমরা এখানে কি দেখাচ্ছি না, বাংলা এখানে নাকি সেফেস্ট সিটি। এখানে বলা হচ্ছে, এখানে আমি শুনছি তৃণমূলের কিছু ওইসব দুষ্টু মিষ্টি ছোটো ছোটো ভাইরা বলছেন বাংলা এখন সেফেস্ট সিটি। কীভাবে না? এনসিআরবি রিপোর্ট। আরে বলছি যে এনসিআরবি রিপোর্টটা তো রিপোর্টগুলোই তো যায় না। এখানে যদি ধর্ষণ হয়, আচ্ছা ধর্ষণ অনেক পরের কথা, সাধারণ শ্লীলতাহানি হয়, সেখানে বলা হয় যে মিটমাট করে নিন বাইরে। সেখানে যে অভিযোগ, সে অভিযোগটা পর্যন্ত দায়ের করা হয় না। তো অভিযোগই যদি না দায়ের করা হয়, সে অভিযোগ যদি নথিবদ্ধ না করা হয়, সেগুলো যাবে কি করে? এনসিআরবি তো যার এখান থেকে তথ্য পাঠানো হবে সেইগুলোই প্রতিফলিত হবে এনসিআরবি তথ্যে। তো এখানে যদি সেই ডেটাই না দেওয়া হয় তাহলে হয়নি কিছু। এইখানে আমাদের দেখাতে হবে, ওই যেরকম সরকারি হাসপাতালগুলোতে ওই প্লাস্টিক সার্জারি করিয়ে বাইরে নীল সাদা আর ভেতরটায় কঙ্কালসার অবস্থা, এই রাজ্যে নিরাপত্তাও তাই। বাইরে দেখাচ্ছি আমরা অপরাজিতা বিল আনছি। কি অপরাজিতা বিল? না, ধর্ষকের ফাঁসি চাই।
প্রথম কথা হচ্ছে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি আইন টাইনও পড়েছেন, আমি জানি না এটা ইস্ট জর্জিয়ারটা না, এখানকার নাকি আইন পড়েছেন, উনি নাকি প্র্যাকটিসিং অ্যাডভোকেট। তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার এখন পুরো নতুন যে আইন প্রণয়ন হয়েছে সেখানে ধর্ষকদের কঠোরতম সাজা এবং সেখানে মৃত্যুদণ্ডেরও যে প্রাবধান সেটা করা আছে, উল্লেখ করা আছে। উনি নতুন কিছু আনছেন না। আচ্ছা, দ্বিতীয় কথা বলছি, যদি আপনি এতই ফাঁসি চাইতেন, আজকে কামদুনির যা ধর্ষক তারা রাস্তায় খোলা ঘুরে বেড়াচ্ছে কী করে? কারণ তাদের তো ফাঁসি হয়নি। এই রাজ্যে শুধুমাত্র কামদুনি নয়, কোচবিহার, কামদুনি, ক্যানিং, কাকদ্বীপ, যেখানেই যান না কেন ধর্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কারণ তারা জানেন যে এখানে আইন যদি তা ধরাও হয়, এখানকার পুলিশ বা যারা প্রশাসন রয়েছে রাজনীতির রং দেখে, রাজনৈতিক রং এবং আপনি দুধেল গাই কিনা সেটা বিচার করে আপনাকে তার সেই বুঝে আপনাকে ব্যবস্থা করা হবে। আপনি যদি তৃণমূলের হন, আপনার কেউ মানে আঁচড়টিও লাগতে দেবে না গায়ে। আপনি যদি ওই 25-75-এর ভাগিদার হন তাহলে আপনার গায়ে আঁচড়টি আসবে না। আপনি যদি বিরোধী দলের হন তাহলে আপনার উপর সব রকম, এমনকি মিথ্যে কেস পর্যন্ত হয়। আমরা শুনিনি অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল, যার মাথায় অক্সিজেন কম যায়, তিনি বলেছিলেন না যে ওকে গাঁজা কেস দিয়ে দাও? তিনি পুলিশের কেউ, তিনি প্রশাসনের কেউ, তাহলে বলেন কি করে? আসলে এটা হচ্ছে তৃণমূল এইভাবেই দলতন্ত্র, পুলিশতন্ত্র এবং এখানে যে প্রশাসনতন্ত্র সব রয়েছে, গণতন্ত্রটা নেই। দিদি, দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির সভাপতির পদ ফাঁকা রয়েছে এবং যারা বিরোধী যারা রয়েছে তৃণমূল, তারা বলছেন, তৃণমূল থেকে সিপিএম, তারা বলছেন যে কোনো প্রার্থী বা কোনো যোগ্য মুখ খুঁজে পাচ্ছে না বলে বিজেপি এতদিন ধরে তাদের পদটা ফাঁকা রেখেছে। কিন্তু কোথাও একটা জল্পনা উঠছে যে এবারে বিজেপি নতুন সভাপতির পদে একজন মহিলা মুখকে নিয়ে আসতে চলেছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, সেহেতু বিধানসভা ভোটে তাদেরকে টক্কর দেওয়ার জন্য মহিলা মুখকেই প্রয়োজন। কি বলবে এই বিষয়ে? প্রথম কথা, কে বললো আপনাকে প্রার্থী আমাদের সভাপতি পদ ফাঁকা? আমি তো জানতাম আমাদের রাজ্যের সভাপতির নাম ডক্টর সুকান্ত মজুমদার। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন, দুটো দপ্তর তিনি সামলাচ্ছেন এবং রাজ্যের সভাপতির যে নামটা আপনি এক্ষুনি গুগল করে দেখুন, এক্ষুনি আমাদের যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে দেখুন, আমাদের সভাপতির নাম ডক্টর সুকান্ত মজুমদার। হ্যাঁ, নিয়ম করে তার সময় শেষ হয়ে গেছে এবং আমার দলে যেহেতু এটা তো একটা পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট দল নয়, এবং সেই কারণে আমাদের দল ঠিক নির্দিষ্ট একটা পদ্ধতি মেনে সভাপতি আমাদের এখানে মনোনয়ন করা হয়, নির্বাচিত হন। তো সেই পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বুথ স্তর থেকে মণ্ডল স্তর, মণ্ডল স্তর থেকে জেলা স্তর, জেলা স্তরের পরে রাজ্য স্তর। এটা এভাবেই হবে এবং আমাদের সেরকমভাবেই সর্বভারতীয় সভাপতির ক্ষেত্রেও সেই সর্বভারতীয় সভাপতিও বদলাবেন, কারণ তারও মেয়াদ শেষ হয়ে গেছে এবং ঠিক জেলা রাজ্য হওয়ার পরে আমাদের কেন্দ্রের সভাপতিও পাল্টাবে। সুতরাং যাদের দলে 25-75 নিয়ে বখরা চলে, যাদের দলে একে অপরের এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে গুলি করে খুন করে, পুড়িয়ে খুন করে, তাদের এগুলো না ভাবলেই চলে। আর আপনি বলছেন অন্য আরেকটা বিরোধী দল রয়েছে, তাদের তো দেখুন সোশ্যাল মিডিয়া দেখা যায়, তাদের তো ভোট বাক্সে দেখা যায় না, তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কদিন বাদে মিউজিয়ামে দেখতে পাবেন। আমি তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ তারা ওই কি বলেন আজকালকার বাচ্চা ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় লেনিন, ফাঁকা ফ্ল্যাট এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। দিদি, আমরা দেখেছি বামেদের মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাহলে বিজেপিরও কি একটি মহিলা মুখ দরকার? না, আমাদের মহিলা মুখ প্রচুর রয়েছে আমাদের রাজ্যে, আমাদের কেন্দ্রে, আমাদের জেলা স্তরে, বুথ স্তরে, মণ্ডল স্তরে। ওরকমভাবে মহিলা মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মহিলা মুখ, এরকম কোনো ব্যাপার নয়। যিনি দল যাকে যোগ্য মনে করবেন, আমাদের যারা নির্বাচিত হবেন যিনি, তাকেই করা হবে। আমাদের ওই মহিলা ভার্সেস মহিলা, পুরুষ ভার্সেস পুরুষ, আমাদের তো আসলে কি বলবো ভাই, আমাদের তো সেটিংয়ের রাজনীতি চলে না, ফিশ ফ্রাইয়ের রাজনীতিও চলে না। আমাদের পদ্ধতিগতভাবে যাকে করা হবে, যাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করবেন এবং যাকে রাজ্যের তরফ থেকে মনে করা হবে, তিনি নির্বাচিত হবেন পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।